বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এই যে পাঠ 2 সত্যবাদিতা ইসলাম শিক্ষা থেকে আলোচনা করব। পৃষ্ঠা হলো 80। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো সিদক, এর অর্থ হলো সততা। সত্যবাদিতা সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। সত্যবাদিতা কাকে বলে? তাহলে এইটুকু লিখলে হবে, বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। যে ব্যক্তির মধ্যে এই মহৎ গুণ আছে তাকে বলে সাদিক বা সত্যবাদী। যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, সম্মান করে। সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হন, তেমনই ভাবে আখিরাতেও পরম সুখ লাভ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে সকলের নিকট সত্যবাদী এবং বিশ্বাসী বলে প্রসিদ্ধ ছিলেন। তাই সবাই তাকে আল-আমিন বলে ডাকত ও সম্মান করত। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি। প্রাণের শত্রু তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। যে সত্য কথা বলে না তাকে কেউ বিশ্বাস করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদীদের সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না সিদকা তামানিনাতু ওয়া ইন্নাল কাযিবা রিবাত। সত্য হলো প্রশান্তি এবং মিথ্যে হলো সংশয়। সত্যবাদিতার উপকারিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তোমাদের অবশ্যই সত্যবাদী হওয়া উচিত, কেননা সত্যবাদিতা মানুষের পুণ্যের পথে পরিচালিত করে আর পুণ্য বেহেশতের পথে পরিচালিত করে। পবিত্র কোরআনুল কারীমে সত্যবাদীকে জান্নাত বা বেহেশত দানের কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এর অর্থ হলো, এই তো সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার পুরস্কার বা সততার জন্য উপকৃত হবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল মাইদা আয়াত হলো 119। আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনের সত্যবাদিতার সম্পর্কে একটি বাস্তব উদাহরণ পাওয়া যায়। যখন তিনি অল্প বয়স্ক বালক, শিক্ষা গ্রহণের জন্য তিনি বাগদাদ রওনা হলেন। গমনের সময় মা তাকে সর্বদা সত্য কথা বলার আদেশ করেন। প্রতিমধ্যে একদল ডাকাত তাদের কাফেলার উপর হামলা করে। ডাকাত দল একে একে কাফেলার সকলকে তল্লাশি চালায়। তল্লাশির সময় বালক আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করলো যে, হে বালক, তোমার কাছে কিছু আছে কি? তিনি উত্তর দিলেন যে 40টি স্বর্ণমুদ্রা আছে। এই কথা যাচাইয়ের জন্য ডাকাত সর্দার ধমক দিয়ে বলল, কোথায় স্বর্ণমুদ্রা? আমাদের তা দেখাও। তিনি তার জামার আস্তিনে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। ডাকাতরা তার সততা দেখে অবাক হয়ে বলল, এরূপ লুকানো স্বর্ণমুদ্রা আমরা খুঁজে পেতাম না, তুমি কেন বললে? তিনি বললেন, আপনারা জিজ্ঞাসা করে আমি সত্য কথা বলে দিয়েছি, কারণ আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন। ডাকাতরা বালক আব্দুল কাদিরের সততায় মুগ্ধ হয়ে নিজেদের পাপ কর্ম সম্পর্কে অনুশোচনা করল। তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে চলা প্রতিজ্ঞা করল। সত্যবাদিতা এভাবেই মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখায়। আমাদের প্রতিজ্ঞা হলো সদা সত্য কথা বলবো। আমাদের প্রতিজ্ঞা হলো সদা সত্য কথা বলবো। শিক্ষক শিক্ষার্থীদের এরূপ আরো একটি ছোট ঘটনা বলে শোনাবো এবং তাদের এরূপ আরো ছোট ছোট ঘটনা বলার জন্য উদ্বুদ্ধ করবে। কাজ হলো, তোমার বালক আব্দুল কাদির সত্য গোপন করতো, তাহলে কি ক্ষতি হতো বা কি ক্ষতি হতে পারতো শ্রেণীকক্ষে খাতায় লিখে দেখাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করবো, পিতামাতার প্রতি কর্তব্য আলোচনা করবো। তোমরা সাথে থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে।